বিপ্লবের মাধ্যমে যে 2000-2500 ছাত্র জীবন দিয়েছে, অসংখ্য ছাত্র ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করে যেই স্বাধীনতা আমাদের জন্য এনেছে, আজকে যারা সেই স্বাধীনতাকে অস্বীকার করে আমরা বলবো তারা এই জাতির শত্রু এবং দেশের শত্রু। কারণ 17 বছর আমরা লক্ষ্য করেছি কারা কিভাবে এই দেশে রাজনীতি করেছে। সুতরাং এই 17 বছরের রাজনীতি থেকে যদি শিক্ষা নিয়ে আগামী দিনে যদি রাজনীতি না করতে পারেন, বাংলার জনগণ আপনাদেরকে 17 দিনে টিকতে দিবে না। আওয়ামী লীগ 17 বছর কলা কৌশলে সকল জায়গার কমিটি দখল করে নিয়েছে, এরপরে 17 বছর টিকেছে। প্রশাসনের সকল স্তরে মসজিদ মাদ্রাসার কমিটি থেকে সব জায়গায় তারা দখল নিয়ে এরপরে ক্ষমতায় টিকেছে। কি বলেন আপনারা? কিন্তু এত শক্তিশালী সরকার হওয়ার পরেও মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, বিশেষ করে ইসলামী নেতৃবৃন্দকে এদেশের জমিনে ফাঁসি দেওয়ার পরে এদেশের তৌহিদি জনতা ফুটে উঠেছে। আর এই ফুসে ওঠার মাধ্যমে একটি বিপ্লব 5 আগস্টে তৈরি হয়েছে। সেই বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আজকে যারা সেটাকে অস্বীকার করে, আমরা বিনয়ের সাথে বলবো, আজকে আমরা দেখেছি আমাদের দেশে কথা বলার অধিকার হয়েছে 5 আগস্ট হওয়ার কারণে। যদি 5 আগস্ট না হতো আজকে এই সমাবেশ এখানে করা যেত? তাহলে এই কথা আমরা যেরকম স্মরণ করি, আমরা বলবো আমাদের সকল রাজনৈতিক সংগঠনগুলো স্মরণ করবে। এজন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা সহাবস্থান বজায় রেখে রাজনীতি করব। আমরা বিগত 17 বছর বিভিন্ন হত্যার রাজনীতি দেখেছি। এই দেশের তৌহিদি জনতা এই রক্ত দেওয়ার পরে আবারও কোনো হত্যার রাজনীতি তারা দেখতে চায় না। শেরপুরে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমরা আজকের আয়োজন থেকে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এই সাথে হুঁশিয়ার করে বলবো, জামাত ইসলামীকে আন্দোলন শিখানোর দরকার কারণেই জামাত ইসলামী 1941 সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে পর্যন্ত এসেছে। এমনি জামাত ইসলামী পর্যন্ত এসে নাই। সুতরাং যারা আমাদেরকে হুমকি দেন, আমাদের দাঁড়িপাল্লার ভোট কর্মীদেরকে যারা হুমকি দেন, হুমকির রাজনীতি 5 আগস্টে কবর রচনা হয়েছে। আবারও যারা হুমকির চেষ্টা করেন, হুমকি থেমেই আপনারা আপনাদের রাজনীতি করেন, আমরা আমাদের রাজনীতি করি। আমরা আশা করব আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটবে ইনশাআল্লাহ। যদি শুভবুদ্ধির উদয় না ঘটে, আমরা বলবো পরিণতির জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। 17 বছর মানুষের উপর জুলুম করে যারা টিকতে পারে নাই, 90 কোনো ফাঁসিবাদকে টিকার সম্ভাবনা আছে? এদেশের মানুষকে মেনে নিবে? সেটা আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ভোট বিপ্লবের মাধ্যমে জাতি প্রমাণ করবে, আমরা আশাবাদী। ইতিপূর্বে যেভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রমাণ করে দিয়েছে এদেশের সচেতন নাগরিক আর কোন হত্যার রাজনীতি তারা চায় না, চায়নি। সুতরাং জামাত ইসলামী এদেশে বসে এসেছে, তারা কি এদেশে কর দেয়? তাহলে কর দেয়, সরকারি সকল ট্যাক্স দেওয়ার পরে যারা আমাদের রাজনীতিকে রুদ্ধ করতে চায়, আগামী দিনে জনতা তাদেরকে রুদ্ধ করবে ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমিরে জামাত আগামী কালকেই আমাদের লক্ষ্মীপুর আগমন করতেছে। সেই প্রস্তুতি মিছিল হিসেবে আমরা মূলত আজকের এই আয়োজন। আমি বলবো আমরা সবাই 12টার ভিতরে আমরা চেষ্টা করবো লক্ষ্মীপুর পৌঁছে যাওয়ার জন্য। আগে খাওয়া দাওয়া খেয়ে আমরা নির্দিষ্ট সময়ের আগে যার যে স্পট দেওয়া হবে ওই স্পটে সমবেত হয়ে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে সমাবেশকে বাস্তবায়ন করব। সেই সাথে আমাদের যেই ভোটের গণসংযোগ, আমরা আশা করব প্রত্যেক ভাই বন্ধুরা আমাদের মা বোনদের ধারে ধারে গিয়ে ন্যায় এবং ইনসাফের যেই মার্কা দাঁড়িপাল্লার প্রতীকের কথা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে হবে। 5 আগস্টের পরে জামাত ইসলামের কোন কর্মী কি কারো থেকে 1 টাকা চাঁদা নিয়েছে? সালিশ বাণিজ্য করে কোনো টাকা নিয়েছে? আমাদের কোন ভাইরা যদি সালিশ বাণিজ্য করে বা কোনো চাঁদা নেয়, আপনারা তাদেরকে ফিলারের সাথে বেঁধে অবশ্যই মার দিবেন। এটা আমাদের পক্ষ থেকে ঘোষণা। সুতরাং আমরা চাচ্ছি একটি নির্ভরযোগ্য বাংলাদেশ, একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য। সেই কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে আদর্শ, সেটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে আগামী দিনেই 12 তারিখে ইনশাআল্লাহ ভোট বিপ্লবের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করে আল্লাহর রহমতে। কারণ ইসলামের বিজয় তো অবশ্যই সুনিশ্চিত। এজন্য আজকের এই সমাবেশ, আজকের এই গণমিছিল, স্বাগত মিছিল বাস্তবায়নের জন্য
দূর দূরান্ত থেকে যারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমাদের আজকের